দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা যে অনুষদ রয়েছে এখানে আপনাদের সামনে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ফ্যাসিবাদ হাসিনার যে মুখাবয়ব সেটি এবারের পহেলা বৈশাখে কিন্তু এই প্রতিকৃতিটি থাকবে এমনটি বলছেন এখানে যারা রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যে এখানে যে মুখাবয়বটি রয়েছে সেখানে কিন্তু কাগজ লাগানো হচ্ছে, তারপরে হয়তো রং করা হবে। এখানে দেখতে পাচ্ছি যে হাসিনার যে মাথা, সেই মাথার দুই পাশে কিন্তু দুটি শিং রয়েছে এমনটি দেখছে। এবং পাশাপাশি যদি দেখাই যে পুরো জায়গা জুড়ে কিন্তু পহেলা বৈশাখের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালির পহেলা বৈশাখ উদযাপনের যে অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে সেটিকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে একটি র্যালি বের হয়। সেই র্যালিতে বিভিন্ন ধরনের প্রতিকৃতি আমরা দেখতে পারি। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শেখ হাসিনার একটি মুখাবয়ব রয়েছে এবং সেটিতে কিন্তু আমরা দেখছি যে কাগজ লাগানো হচ্ছে। এখানে একজন রয়েছে, তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে আমরা পিছনে দেখছি শেখ হাসিনার একটি মুখাবয়ব তৈরি করা হচ্ছে। এটিকে কিভাবে দেখছেন এবারের যেহেতু ভিন্নভাবে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে? সত্যিকার অর্থে পহেলা বৈশাখ বাংলাদেশের একটি সার্বজনীন উৎসব এবং এই উৎসবে দল মত ধর্ম নির্বিশেষে সকল মানুষের একটি কিন্তু মেলবন্ধন হয় এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে পহেলা বৈশাখকে কিন্তু আমরা উদযাপন করে থাকি। এবারের পহেলা বৈশাখ অন্যান্য বারের তুলনায় কিছুটা হলেও ভিন্নতা এসেছে আমরা মনে করছি, কারণ বিগত দিনে স্বৈরাচারের আমলে আসলে কোনো উৎসবই আসলে আমরা স্বাভাবিকভাবে পালন করতে পারতাম না আমাদের জায়গা থেকে, কারণ বিভিন্ন বিষয় ছিল তখন। এবং এইবার আপনি দেখবেন যে পহেলা বৈশাখের উদযাপনে কিন্তু একটু নতুনত্ব এসেছে, বিশেষ করে এই যে ফ্যাসিবাদের যে মোরাল, এই ফ্যাসিবাদের মোরাল থেকে আপনি দেখবেন যে শান্তির প্রতীক পায়রা, অর্থাৎ বিভিন্ন সংযোজন বিয়োজন কিন্তু রয়েছে। তার মানে আমরা বলতে চাচ্ছি এই ফ্যাসিবাদী সরকার কিংবা ফ্যাসিবাদী শাসনামলের পতন থেকে আমরা আসলে শান্তির প্রতীক পায়রা নিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, কিংবা আমরা এই শান্তিপ্রিয় বাংলাদেশে একটি শান্তি বিরাজমান থাকুক তেমনটি প্রত্যাশা রাখছি। আরেকটি প্রশ্ন আপনার কাছে, যেহেতু আমরা দেখছি যে শেখ হাসিনার মাথায় দুটি শিং রয়েছে, আসলে এই শিং দ্বারা কি বোঝানো হয়েছে তাকে? সত্যিকার অর্থে এটির দ্বারা বোঝানো হয়েছে একটি রাক্ষসী একটা মনোভাব, কিংবা তার যে রাক্ষসী যে মনোভাব ছিল এবং তার মাধ্যমে তিনি যেভাবে এদেশের মানুষকে শোষণ করতেন, শাসন করতেন এবং সত্যিকার অর্থে যে নারকীয় হত্যাকাণ্ড তিনি চালিয়েছেন, গণহত্যা তিনি যেভাবে এই জুলাই গণঅভ্যুত্থানে চালিয়েছেন, সেটির একটি প্রতীকী আসলে চিহ্ন তুলে ধরা হয়েছে বলে আমরা ধারণা করছি। আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে এখানে যে শেখ হাসিনার যে মুখাবয়বটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে কাগজ লাগানো হচ্ছে, পাশাপাশি তার নাক, মুখ এবং সমস্ত কিছুই কিন্তু এখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এবং সেই চিত্রটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে। এবং পাশাপাশি এখানে বড় মাছ রয়েছে এবং প্রতি বছরই আসলে যে সকল আমরা প্রতিকৃতিগুলো দেখে থাকি সেগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি এবারের নতুন সংযোজন হিসেবে শেখ হাসিনার যে প্রতীকী মুখাবয়বটি রয়েছে রাক্ষসী আকারে তাকে উপস্থাপন করা হয়েছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সর্বশেষ যে পরিস্থিতি, পয়লা বৈশাখের যে সর্বশেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ কিন্তু চলমান রয়েছে। এখানে গ্রামীণ যে সংস্কৃতির পালকি, সেই পালকিটিও রয়েছে। পাশাপাশি আরও বেশ কিছু আমরা পুরো জায়গাটা জুড়ে ঘুরে দেখেছি যে বিভিন্ন ধরনের ফেস্টুন বানানো হচ্ছে, প্লে কার্ড বানানো হচ্ছে, বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনা আইটেমের মতো কিছু তৈরি করা হচ্ছে এবং পুরো চারুকলা জুড়েই কিন্তু একটি সাজ রব উঠেছে। এবারের পহেলা বৈশাখের যে প্রতি বছর আমরা যে নাম দেখে থাকি যে মঙ্গল শোভাযাত্রা, সেই নামটিও খুব সম্ভবত চেঞ্জ হবে। আজকে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি কিন্তু বলেছেন যে আসলে এবারের যে শোভাযাত্রা হবে সেই শোভাযাত্রাটির নাম কিন্তু এখন পর্যন্ত আসলে ঠিক করা হয়নি। তবে আগামীকাল হয়তো আমরা জানতে পারবো যে পহেলা বৈশাখের এবারের যে র্যালিটি হবে সেই র্যালিটির আসলে কি নাম হতে যাচ্ছে। এবং আমরা দেখছি যে সর্বশেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলমান রয়েছে। পুরো চারুকলা জুড়েই কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শেখ হাসিনার যে মুখাবয়ব সেটির তার বড় বড় দুটি দাঁত রয়েছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে দুটি শিং রয়েছে এবং তাকে কিন্তু একদম একটি রাক্ষসী যে চেহারা সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনাদেরকে যদি দেখাই একটু কাছ থেকে যে এখানে কিন্তু এই মুহূর্তে পেপার লাগানো হচ্ছে এবং আমরা দেখছি যে এই পেপার লাগানোর যে কাজটি সেটি কিন্তু খুব জোরালোভাবেই চলছে।
পাশাপাশি আরেকটা বিষয় আছে, আমাদের শান্তির প্রতীক পায়রা, সেটাও তৈরি হয়েছে বিশ্বব্যাপী এক ধরনের অসম্ভব হচ্ছে। আমাদের এবারের মেসেজটা হচ্ছে দেশ ও বিশ্ববাসীর জন্য, যেহেতু এটা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে, সেটা হচ্ছে দর্শক, পুরো চারুকলা জুড়েই কিন্তু প্রস্তুতি চলছে পহেলা বৈশাখের, এবং পুরো জায়গা জুড়েই বিভিন্ন ধরনের প্রতিকৃতি রয়েছে। এখানে চাকা তৈরি করা হচ্ছে, পাশাপাশি এই যে বাম সাইড জুড়ে যদি দেখায়, এখানে গ্রামীণ ঐতিহ্য পালকি সেটি রয়েছে, মাছ রয়েছে, এবং বিভিন্ন ধরনের কিন্তু যে অঙ্কন, সেই অঙ্কন করেও কিন্তু আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যাতে এবারের পহেলা বৈশাখটি ভিন্নভাবে সকলে মিলে উদযাপন করতে পারে। এবং এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে চারুকলা থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে এবারের পহেলা বৈশাখে ভিন্ন মাত্রার একটি প্রতিকৃতি, অর্থাৎ মুখাবয়ব শেখ হাসিনার যে ফ্যাসিবাদী একটি চেহারা, সেটি কিন্তু উপস্থাপন করা হবে এবারের যে শোভাযাত্রা রয়েছে সেই শোভাযাত্রায়।